আজকে সব হেলদি খাবার বানামো মানে লেসেরা ভাজি আবারই অমিতা দিয়া মাছ রান্না করবো। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখো আমি লইছি অমিতাগুলি গাছের, একদম আমার নিজের গাছের, নিজের হাতের লাগানো গাছের। বুঝছো তো কীরকম লাগে নিজের হাতের সবজি। তারপরে এখানে দেখো হয় যে লেসেরা লইছি, আলু লইছি, পেঁয়াজ লইছি। মানে লেসেরা মানে তোমরা হয়তো অনেকেই বরবটি কও, আমরা কিন্তু এটা লেসেরা কই। তো এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কাটতে লইছি। পেঁয়াজগুলি কাটতে সুন্দর করে ধুয়ে ফেলে লইতেছি, রান্নাগুলি করা আরম্ভ করে দেন। তারপরে আমি পেঁপেগুলিও কাটতে লইছি, মানে অমিতাগুলি কাটতে লইছি। অমিতা মানে পেঁপে, তোমরা হয়তো পেঁপে কও, আমরা কিন্তু অমিতা কই। গ্যাসের মধ্যে কড়াই দিয়ে হেরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একদম লাড়াচাড়া ভাজা দিয়ে লইলাম। তারপরে আমি লেসেরা আলুর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে হেরে সুন্দর করে এই যে তেলের মধ্যে ডাইলা দিলাম। দিয়ে হেরে এখন সুন্দর করে রান্না করলাম। আমরা সবাই বাজি রান্তারি, একদম সিম্পল রান্না। এগুলি দিয়ে হেরে বহাই দিলেই বাজি হয়ে পড়ে। তারপরে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, মানে আমার কাছে কাঁচা মরিচ ছিল না, তার জন্য আমি শুকনা মরিচটা দিয়ে দিলাম। শুকনা মরিচ কী জানো, শুকনা মরিচ মানে কাঁচা মরিচটা লাল হয়ে পড়ছিল। তো এই যে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করতেছি। আরেকটা কথা তোমার আগেই কই দিই, আমার এখানো ফ্যান চলতেছে, তাই একটু আওয়াজটা আইতেছে, কারণ কিছু করার নাই, অনেক গরম, ফ্যান অফ করতেই পারি না। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবো আওয়াজটার জন্য। তো এই যে দেওয়া সুন্দর করে আমার লেসেরা ভাজিটা হয়ে পড়ছে, কত সুন্দর হয়েছে দেখছো। রুটি পরোটা ভাতের সঙ্গে খাইতেও পারি আমরা সুন্দর মতে। তো টাটকা টাটকা সবজি আসলে তো খাওয়া মজাই লাগে। আর দেখো একদম মশলা কম দিয়া বানাইছি, তো একটু হেলদিই হয়, তাই না? আর অমিতা তো আরও হেলদি, যেহেতু অমিতা তো সবাই জানো পেঁপের কতটুকু বালা পেটের জন্য। আর পেঁপে কিন্তু পেটের জন্য অনেক ভালো। তো আমি মশলাগুলি দিয়ে, তেল দিয়ে মশলাগুলি দিয়ে সুন্দর করে কষাই হাইরে আমি পেঁপেগুলিও দিয়ে দিলাম, মানে অমিতা দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে একটু কষাই লইতেছি। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। তো পেঁপেগুলি দিয়ে সুন্দর করে কষাই লইয়ার পরে আমি আরেকটু পানি দিয়ে দিছি, দিয়ে হেরে আর একটু সময় কষাই লইতেছি। সুন্দর করে কষাইলাম, এটা কোনো ভাব দিউন লাগতো না, মানে ভাব দিউন লাগতো না, কিছু করুন লাগতো না। তো মাছগুলি আমি ভাজা দিছি না, এর মধ্যে আমি দিয়ে দিতেছি সুন্দর করে মাছগুলি দিয়ে হেরে আমি আর একটু কষাই লইয়াম। আমি পেঁপেগুলি একবার কষাই লইছি, দেখতেই পারছো। তো সুন্দর করে এই যে মাছগুলি দিয়ে হেরে আমি আর একটু কষাই লইলাম, লাড়াচাড়া করে দিলাম। মাছ আবার বাইঙ্গ না, জাল তো হাতে লাড়াচাড়া করবা। তো আমার যতটুকু দরকার ঝোলের অতটুকু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে হেরে সুন্দর করে এখন রান্নাটা করে লইতেছি। একদম হেলদি খাবার, মশলা কত কম দিছি দেখতেই পারছো। অনেক স্বাদের হয় এইভাবে রান্না করলে। কোনো সময় মাঝে মধ্যে গরমের মধ্যে হেলদি খাবার খাইতে মন চাইলে পেঁপে দিয়ে তরকারি রান্না করে খাই। মাছের দেহ কালারটা কত দারুণ হয়েছে, মানে লোভনীয় একটা কালার। তো এই যে তো আমার রান্নাগুলি হয়ে পড়ছে, লেসেরা ভাজিগুলি হয়ে পড়ছে, তারপরে পেঁপে দিয়া মাছটাও রান্না হয়ে পড়ছে। অহনা সুন্দর করে এটা নামাইয়া তোমার একটু দেখাই দিলাম। তো দেখো কি সুন্দর কালার আইছে। একদম সাধারণ সিম্পল রান্না আমি সবসময় করি। তোমাদের কাছে কীরকম লাগে, যদি ভালো লাগে আমার ভিডিওগুলি, তাহলে একটু ভালোবাসা দিও, যে একটু শেয়ার করো। যে এই দেখো কালারটা কত সুন্দর আছে, একদম লোভনীয়। অনেক মশলা কম দিছি, মানে অনেকই কম দিছি। খুব সুন্দর হয়েছিল তরকারিটা আর ভাজিটা। তো কীরকম লাগছে, যদি ভালো লাগছে আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাকো।